হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ শুক্রবার রাত্রির 8টা। এখন আমি বেরিয়ে পড়েছি। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার যে 36 ঘন্টা জার্নির আমার যে টিফিন সেটা বানানোর ব্লগটা এর আগেটা দিয়েছি। এটা তার পরেরটা। 8টার ট্রেন। এটা কচুবেলি থেকে আসছে, পানবেল পর্যন্ত যাব, মানে অর্ধেক রাস্তায় নামবো। এই যে কচুবেলি ট্রেন, পানবেল নেমে গেছি। আমার ট্রেন হচ্ছে 22 তারিখ। 22 তারিখ অর্থাৎ আপনার আজকে শুক্রবার, তো শনিবার দিন সকাল 6টার ট্রেন। তার জন্য আমাকে রীতিমতো রাতে গিয়েই থাকতে হবে, কারণ আমার বাড়ির থেকে অনেক দূর। এবার আমি এখান থেকে নেমে একটা আমার লোকাল ট্রেন ধরতে হবে। এই পানবেল থেকে লোকাল ট্রেন ধরলে আমি পৌঁছে যাব সিএসটি, অর্থাৎ ছত্রপতি শিবাজি, যেটা মুম্বাই। সেখান থেকে আমার সকাল 6টার ট্রেন আছে, অর্থাৎ 22শে জুন সকাল 6টায় গীতাঞ্জলি এক্সপ্রেস। তো এই যাচ্ছি লোকাল ট্রেনে যেতে যেতে। এদিকে আমি যখন অন্যান্য সময় যাই প্রচণ্ড ভিড় থাকে। আর আজকে দেখুন এই অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। প্রচুর লাইন, মানে আমি না এই লাইনগুলো দেখি আর আমাদের কলকাতার কথা মনে পড়ে। আমাদের ওখানে শিয়ালদা থেকে যখন ছাড়ে, মানে একদিকে মেন লাইন, একদিকে কড লাইন, সেইগুলো। যাই হোক, প্ল্যাটফর্মটা অনেকটা, নেমে গেছি আমি সিএসটি। এবার এখান থেকে যেতে হবে আমাকে ওই দিক, মানে এটা 1, 2, 3 হচ্ছে হারবার লাইন। আমি এখন আছি ওই 1, 2, 3-এর মধ্যেই। তো আমাকে সেদিক থেকে যেতে হবে, যেহেতু অনেকটা টাইম আছে। তাই বাইরের দিকে একটু পরিবেশটা দেখতে গেলাম। দেখুন বাইরে মানে প্ল্যাটফর্ম, মানে স্টেশনটার বাইরে ডবল ডেকার বাস, আর প্রচুর মেঘ করে এসছে, বৃষ্টিও হচ্ছিল। কি ভালো লাগছে না রাতের বেলায় মুম্বাইটা। এই যে এখানে দেখছেন 8, 9, 10, 11, 12 এগুলো সব এক্সপ্রেস লাইন, আর এইগুলো 1, 2, 3 হারবার লাইন, 3, 4, 5, 6 এগুলো মেন লাইন। এইভাবে এখানে ডিভাইডেড করা থাকে। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যাই হোক, আমিও জানতাম না, আমি নতুন নতুন এগুলো সবই জানছি, এতটা এক্সপার্ট আমি নই। তো ওয়েট করছি প্ল্যাটফর্মে, ওয়েট করতে করতে সারা রাত ওইভাবেই কেটেছে, বসে বসে। এরপর প্রায় 5:30 তখন আমি প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাচ্ছি। আমার ট্রেনটা দিয়েছিল 18 নম্বর। তো এই 18 নম্বরের দিকে আমি এগিয়ে যাচ্ছি। কত বড় প্ল্যাটফর্ম, কতটা গিয়ে 17, 18 পাওয়া যায়, আমি এগুলো মানে জানতামই না। এই 2বার 3বারের আমার অভিজ্ঞতা। এইটা আমার ট্রেন দাঁড়িয়ে আছে, আমি দেখছি আমার ট্রেন কোন দিকে আছে, মানে আমার কামরাটা কোন দিকে সেটাই খুঁজছি। যেতে 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 আমারটা হচ্ছে M246, সেটাই খুঁজলাম। এই চলেও এসেছি। এসে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার একটা লম্বা ঘুম দেবো, যেহেতু রাতভর তো বাইরেই বসেছিলাম। তো খুব একটা মনের মধ্যে আনন্দও লাগছে যে বাড়ি যাচ্ছি, কিন্তু আবার একটা কষ্টও লাগছে এইখান থেকে ছেড়ে যাব। এটা না, আমি ছিলাম মানে একদম আপারে, সেজন্য খুব অসুবিধে। বাট অ্যাডজাস্ট তো করতেই হবে, যেহেতু ট্রেনের যে সিটটা আমার জন্য মানে ধার্য, সেটা তো আমাকেই নিতে হবে। তাই ট্রেন ট্রেন ছেড়েও দিয়েছে। চলুন এবার পরের টা আপনাদের দেখাবো, যখন আমি কলকাতা ঢুকে গেছি। মানে আমি সাঁতরাগাছি নেমে আবার সাঁতরাগাছি নামিনি তখনও, মানে ট্রেনটা আমি দেখছি। আমি নামবো সাঁতরাগাছি, তার আগে আপনাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কোলাঘাট। মানে তখন কি মনের মধ্যে শান্তি, মানে শনিবার এখানে তখন প্রায় 10টা, তখন আমি কোলাঘাট পৌঁছে গেছি। তো ভালোই লাগছে, নিজের দেশে, মানে নিজের মাটিতে পা দেব, বাংলায় চলে এসেছি। তারপর সাঁতরাগাছি নেমে পড়লাম। আমি সাঁতরাগাছিতে এসে এই রেল লাইন পার করতে করতে আপনাদের দেখালাম। এখানে এখানে খুবই এই ওপর দিয়ে পার হতে হবে আমাকে, ওভারব্রিজ দিয়ে একদম ওই মাথায় যেতে হবে 3 নম্বর। তারপর ওখান থেকে চলে এলাম লোকাল ট্রেন ধরে আমার গন্তব্যস্থলে চেঙ্গাইল। এবার এখান থেকে আমাকে ফেরি পার হতে হবে, মানে ওপার গেলেই আমার বাড়ি। এইখানটায় প্রচণ্ড বৃষ্টিতে কাদা, তাই নিয়ে আমাকে লাগেজ টেনে টেনে আনতে হয়েছে, রীতিমতো কষ্টও হয়েছে। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার ফেরি এসে গেছে। এবার আস্তে আস্তে উঠবো বলে আমি প্রিপারেশান নিচ্ছি। এক দাদা আমার লাগেজের হেল্প করেছে তোলার জন্য। এরপর চলুন ওপারে যাই। ওপারে গিয়ে টোটো দাঁড়িয়ে আছে আমার জন্য, তারপর বাড়ির উদ্দেশ্যে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ও হ্যাঁ, এখানে দেখুন, এখানে না এক মুসলিম পরিবারের বিয়ে হচ্ছে। এখানে বর দাঁড়িয়ে আছে, আগে সবাই চলে গেছে, এইখানে বর দাঁড়িয়ে আছে।
লঞ্চের মধ্যে আমি উঠে পড়েছি। লঞ্চ না, এটা এটা খেয়া। সবাই বসে আছে। আমার তো ভয়ই লাগছে, বৃষ্টিটা থেমেছে। তো যাই হোক, আমি চলুন ওপারে যাই। আর ভিডিও করতে পারলাম না, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিও করতে পারবো না নদীর মধ্যে কোথায় কী হবে। তাই পরবর্তী অবশ্যই ভিডিও আপনাদের নিয়ে আসবো। তবে মনে হয় না বিশেষ কিছু পারবো, খুব বিশেষ দরকারে এপারে চলে এসেছি। এই টোটো আমার জন্য যে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ অপেক্ষা করেছে, প্রায় 1-1.5 ঘন্টা। গঙ্গা পার হয়ে আমি টোটোয় উঠে গেছি। টোটো আমার এক ভাই পাঠিয়েছে, তো টোটোটা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে যেহেতু আমার দেরি হয়েছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জার্নিটা তো শেষ হলো। এবার দেখা যাক কোথায় কীভাবে ভিডিও বানাতে পারি নেক্সট ভিডিও। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম।